আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, এই সময়টা অর্থাৎ শীতের একেবারে শেষের দিকে এখন প্রায় সব গাছেই মুকুল দেখা যাবে বা প্রায় সব গাছেই ফল আসতে শুরু করবে। এই সময় গাছের কিভাবে পরিচর্যা নিতে হবে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনার গাছের পরিচর্যা করতে পারবেন এবং এই সময় গাছের পরিচর্যা সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানতে পারবেন। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি হোয়াইট লং মালবেরি। এই গাছটিতে অসাধারণ ফলন এসছে, আপনারা এখানে অবশ্যই দেখতে পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমার এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা মিষ্টি করমচার একটি গাছ এবং এই গাছটার গ্রোথটাও খুব সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এটাতে ফল আসতে শুরু করেছে। আর এই সময় অবশ্যই পানিটা নিয়ন্ত্রণ করতে হবে, পানি ঠিকঠাকভাবে প্রয়োগ করতে হবে, তাহলে এই ফুল থেকে ফলে পরিণত হবে। আমি এই গাছটির গোড়াতে কলার খোসা ছোট ছোট করে টুকরো করে কেটে এটাতে প্রয়োগ করেছি এবং সামান্য পরিমাণে গোবর সার, এই দুটি উপাদান প্রয়োগ করেছি এবং এটাতে দেখলাম প্রচুর পরিমাণে ফুল আসছে এই সময়টাতে। আর এই সময় এটাতে ফল হবে। এখন কোনো মতে এই গাছের গোড়ার অংশটা যেন শুকনা না হয় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটা ময়েশ্চার রাখতে হবে এবং খুব বেশি যদি এটাতে পানি জমে থাকে তাহলেও কিন্তু ফুলগুলি ঝরে যাবে এবং গাছটা মারা যাওয়ার একটা ঝুঁকি থেকে যাবে। এই জন্য অবশ্যই এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আমার এই বাড়িওয়ান মালটা এই গাছটাতে ফুল এসেছিল এবং এটা ফুটতে শুরু করেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে ফ্রুট সেট হওয়ার সময় এই সময়ও গাছের গোড়াটা ভেজা ভেজা থাকবে, যেন খুব বেশি পানি জমে না থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে এবং ঠিকঠাকভাবে এটাতে পানি প্রয়োগ করতে হবে। আর এখন এটাতে ফুল ফুটছে, অর্থাৎ এই সময় কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করা যাবে না। আপনারা এই সময় অর্থাৎ ফুল ফোটার সময় কোনো গাছে কীটনাশক প্রয়োগ করবেন না। যদি কীটনাশক প্রয়োগ করা হয় তাহলে পলিনেটর যেগুলো আছে যেমন প্রজাপতি, মৌমাছি, ভ্রমর ইত্যাদি, এগুলি মারা যাবে। এদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনারা এই সময় লক্ষ্য করলে যদি আপনাদের কাছে আম গাছ থাকে তাহলে দেখবেন এটাতে মুকুল বার হচ্ছে। আর এই মুকুল বার হওয়ার সময় অবশ্যই আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে। আর এই সম্পর্কে আমি একটা বিস্তারিত ভিডিও তৈরি করেছি, আপনারা বিস্তারিত ভিডিও দেখতে পারেন আই বাটনে ক্লিক করে, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। এই আম গাছের মুকুলের পরিচর্যা নিলে তাহলেই পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া যাবে। এবং আপনার আম গাছে যদি মুকুলের পরিবর্তে পাতা বার হয় তাহলে অবশ্যই কিন্তু এই পাতার উপর একটা কীটনাশক প্রয়োগ করতে হবে। কীটনাশক প্রয়োগ না করলে এই পাতাগুলি উইভিল বা পাতা কাটা পোকা এগুলিকে কেটে দিতে পারে বা বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হতে পারে। এজন্য একটি ছত্রাকনাশক এবং একটি যে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করবেন যখন আম গাছে নতুন পাতা বার হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে যদি কুল গাছ থাকে বা বড়ই গাছ থাকে তাহলে এই বড়ই গাছে দেখবেন এই সময় স্প্রাউটেড বার হবে, নতুন নতুন পাতা বার হবে বা ডাল বার হবে। এই সময় আপনারা কীটনাশক প্রয়োগ করবেন, তাহলে পোকা এখান দিয়ে যে ডাল বার হচ্ছে এই অংশটাকে নষ্ট করতে পারবে না। এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। সুপ্রিয় দর্শক, আপনার কাছে ড্রাগন নিঃসন্দেহে থাকার কথা। যদি ড্রাগন ফল গাছ থাকে তাহলে এই সময় আপনারা প্রুনিং করে দেবেন। যেমন এখানে যে ছোট ডাল বার হচ্ছে এগুলিকে প্রুনিং করে দিতে হবে এবং এই ধরনের যে ডালগুলি আছে এগুলিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। নতুন নতুন এবং বড় যে ডালপালা বার হবে এগুলিকেই রেখে দিতে হবে, বাদ বাকিগুলোকে প্রুনিং করে দিতে হবে। আর এই সম্পর্কেও একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, শীতকালীন ফুল গাছ প্রায় শেষের দিকে। এই সময় আপনার গাছ থেকে বীজ সংগ্রহ করে নিতে পারেন বা গাছ যদি মারা যায় তাহলে সেটাকে আপনারা পরিষ্কার করে দিতে পারেন। এবং ডালিয়া গাছ যদি আপনাদের কাছে থাকে তাহলে এই গাছকে প্রুনিং করে আপনি রেখে দিতে পারেন। আগাম বছর আপনি এটা থেকে চারা তৈরি করতে পারবেন এবং নিজেই প্রচুর পরিমাণে গাছ তৈরি করতে পারবেন। কিভাবে ডালিয়া ফুল গাছের কাটিং পদ্ধতিতে নতুন নতুন চারা তৈরি করতে হবে সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনি যদি দেখতে চান তাহলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন।
সুপ্রিয় দর্শক, আপনার কাছে যদি জবা গাছ থাকে তাহলে এই জবা গাছের আপনারা এখন রিপোর্টিং করে দিতে পারেন, কারণ এই সময় জবা গাছ গ্রোথ নিতে শুরু করে। আর এই গাছটি রিপোর্টিং করা হয়েছিল এবং এটাতে ইতিমধ্যে গ্রোথ নেওয়া শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এই সময় যদি কমলা লেবু গাছে ফুল দেখা দেয় তাহলে আপনাকে বিশেষ পরিচর্যা নিতে হবে। আর মাল্টা লেবুর কিভাবে পরিচর্যা নিতে হবে সেটা আমি একটা ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, বা চ্যানেলটি ভিজিট করে রিসেন্ট আপলোড করা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন, খুবই ভালো হয়। সুপ্রিয় দর্শক, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।